সাউথ ইন্ডাস্ট্রির যে চিন্তাধারা, যে ভাবনা, যেভাবে তারা মুভির মাধ্যমে প্রকাশ করে, আমি মনে করি না অন্য কোনো ইন্ডাস্ট্রি এমন আছে যারা এভাবে বহিঃপ্রকাশ করতে পারে। আজকে আমি এমন একটা মুভির আলোচনা করব, বা যে মুভিটা দেখলাম, ঠিক আছে, আমি তো মনে করি আপনাদেরও দেখা দরকার। মানে কিভাবে, মানে সত্যি কথা, আমি সাউথ ইন্ডাস্ট্রির প্রত্যেকটা ডিরেক্টর, প্রত্যেকটা মেকার, আর প্রত্যেকটা যারা মানে করে অ্যাক্টর আছে, তারা মানে কত সুন্দরভাবে, কত ভালোভাবে আপনাদের যেটা মানে হয়তো জানা নেই সেইটাকে কত সুন্দরভাবে এই যে এটা প্রকাশ করে, বা মানে সিনেমার মাধ্যমে ফুটে তোলে, সেটা একমাত্র সাউথ ইন্ডাস্ট্রি পারে। নমস্কার দর্শক বন্ধুরা, আমি চন্দন, ফিল্মি চন্দন চ্যানেলে স্বাগত। আজকে চলে এলাম একটা নতুন মুভি রিভিউ নিয়ে। মুভিটা মানে মারাত্মক মুভি, এবং আমি তো মনে করি মুভিটা ঝটপট আপনাদেরও দেখা দরকার। আমি আজকে যে মুভিটা রিভিউ করব, সেই মুভিটার নাম হচ্ছে ত্রিভান্দারি বারবারিক। আচ্ছা, ত্রিবান্ধারি বারবারিক সম্বন্ধে যদি না জানা থাকে, তার কেনই বা ত্রিবান্ধারি বারবারিক? আচ্ছা, বারবারিক হচ্ছে যে আমাদের মহাভারত যে হয়েছিল, তাতে যে কুরুক্ষেত্র যে যুদ্ধ হয়েছিল, তাতে একটা আনসাং হিরো, ঠিক আছে, হয়তো অনেকেই জানে না। মহাভারত যেটা হয়েছিল সামনে যোদ্ধা ছাড়া, যারা যুদ্ধ করছিল তারা ছাড়া আর দুজন প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখেছে পুরো মহাভারত, তাদের মধ্যে একজন হচ্ছে সঞ্জয়, আর একজন হচ্ছে বারবারিক। বারবারিক কে ছিল? বারবারিক আপনারা যদি মহাভারত সম্বন্ধে জানেন, আশা করি সবাই জানেন, যে ভীম ছিল, ভীমের যে পুত্র, মানে ভীম আর হিড়ম্মার আর যে পুত্র ছিল ঘটোৎকচ, এই ঘটোৎকচের পুত্র ছিল বারবারিক। আর বারবারিক হচ্ছে যে, যেহেতু তারা অসুরকুলে হচ্ছে যে কামাখ্যা যে দেবী আছে, বা দেবী দুর্গার একটা রূপ বলা যেতে পারে, তার কাছ থেকে এমন একটা বরদান পেয়েছিল, বা এমন 3টে তীর পেয়েছিল, সেই 3টে তীর এসে যে কোনো পৃথিবীর যতই বড়ো, মানে সেই সময়কার যতই বড়ো যোদ্ধা হোক না কেন, তাদেরকে মানে পরাস্ত করার বা ক্ষমতা করার, বা যে কোনো বড়ো যুদ্ধ মানে এক মিনিটের মধ্যে সেটা শেষ করা তার ক্ষমতা ছিল। সেরকমই যখন মহাভারতের যুদ্ধ, আমি একটু বলে, মহাভারতে যখন যুদ্ধ হয়, মানে মহাভারতে যখন কুরুক্ষেত্রে যখন যুদ্ধ হয়, কুরুক্ষেত্রের সেই পবিত্র ভূমিতে, সেইখানে যখন এক সময়, যখন যুদ্ধের আগে সম্ভবত যুদ্ধের আগেই হবে, ঠিক আছে, যুদ্ধের আগে ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে জিজ্ঞাসা করে, এই যুদ্ধটা তুমি কতদিনে শেষ করতে পারবে, ঠিক আছে। তখন কেউ বলেছিল, গুরু বিষ্ণু বলেছিল 20 দিন, দ্রোণাচার্য বলেছিল 24 দিন, ঠিক আছে, আর বলেছিল, কর্ণ বলেছিল ওই 26 দিনের মতো, অর্জুন বলেছিল 28 দিনের মতো, এইভাবেই বলেছিল। কিন্তু সেইখানে এমন একটা আনসং হিরো ছিল, মানে সে বলছিল যে আমি 1 মিনিটের মধ্যে সমস্ত এই যুদ্ধটাকে শেষ করতে পারি, এবং তার কাছে এমন ক্ষমতা ছিল, এবং সে কৃষ্ণতা সেই পরীক্ষাও নিয়েছিল। সেটা হয়তো মহাভারতের যেসব আমাদের সিরিয়াল হয়েছে, তাতে বারবারিকের কথা তো বলা হয়নি, কিন্তু যারা পুরনো মহাভারত দেখেছেন, তাতে বারবারিকের কথা আলোচনা আছে, ঠিক আছে। এবং বারবারিক যে ছিল, এখনও আমাদের বিভিন্ন জায়গায় পূজা হয়। কোথাও রাজস্থানে খাটু শ্যাম বলে ভগবান খাটু শ্যামের নামে পরিচিত হয়, গুজরাটে পরিচিত আছে, গুজরাটে তার মন্দির আছে, ভালোভাবে পূজিত হয়। আচ্ছা, হিমাচল প্রদেশে আছে, ঠিক আছে। আর সে কেন ভগবান কি করে হলো? কারণ তার এই যখন সে, আমি একটু বলে দিই, একটু হয়তো ভুলটা লম্বা হবে। যখন ভগবান জানতে পারলো যে তার এত অদম্য শক্তি, যার 3টা বাণ আছে, ঠিক আছে, যেহেতু তার 3টা বাণই তার শক্তি, ওই জন্য তার নাম ত্রিবান্ধারি বারবারিক, ঠিক আছে। এবার যে 3টা বাণ আছে, যে কোনো তার, এবং তার মায়ের কাছে সে বলছিল, মাকে যখন জিজ্ঞাসা করে আমি কোন পক্ষে হয়ে লড়বো, কারণ যেহেতু ভীম আর হচ্ছে যে যারা কৌরব বংশে যারা ছিল, দুর্যোধন যে যাদের ভাইরা ছিল, তারা দুজন ভাই, মানে একে অপরকে মানে ভাই তো, ঠিক আছে, সেই অর্থে, ঠিক আছে, তারা দুজনেই কৌরব পাণ্ডব দুজনেই তার আত্মীয়, এবং মায়ের কাছে জিজ্ঞাসা করছিল যে আমি কোন পক্ষ হয়ে লড়ব, এবং তখন বলছিল যে পক্ষ দুর্বল হবে মনে করবি, তার সেই পক্ষ হয়ে লড়বে। কিন্তু তখন ভগবান শ্রীকৃষ্ণ বুঝতে পারলো, যখন পাণ্ডবরা কৌরবদের একটা সোনা মারতে থাকবে, তখন কী হবে না, কৌরবরা তখন দুর্বল হয়ে পড়বে, তখন আবার বারবারিক সেই পক্ষ হয়ে লড়তে আরম্ভ করবে, কারণ তার মাকে বলছে যে পক্ষ দুর্বল সেই পক্ষ হয়ে লড়বে। সেই জন্য ভগবান তাকে বুঝিয়ে, যেমন মহাভারতের সবাইকেই যতজন যোদ্ধা ছিল, ঠিক আছে,
যখন মহাভারতের যুদ্ধ হয়, কুরুক্ষেত্রের যখন যুদ্ধ, মহাভারতের কুরুক্ষেত্রের যখন যুদ্ধ হয়, যতজন যোদ্ধা ছিল মোটামুটি কম বেশি সবাই বড়ো মাপের যোদ্ধা, ঠিক আছে, সবাইকেই ভগবান বুঝিয়ে মানে ঠিক আছে মানে তারা স্বেচ্ছায় মৃত্যু গ্রহণ করেছে এরকমই বলতে পারেন, ঠিক আছে। শুধু কৌরবদের যে 100 জন ভাই ছিল তারা বাদে। সেরকমই বারবারিকের এই শক্তি জানতে পেরে ভগবান তাকে তার শিরচ্ছেদ করতে বলল এবং সে সত্যি সত্যি শিরচ্ছেদ করলো এবং সেটা আবার সেই শিরচ্ছেদ অংশটা সে তার ভগবানের হাতে মানে ভগবান শ্রীকৃষ্ণের হাতে ছিল এবং তাকে এবং বলছিল তোমার ইচ্ছা কি, সে তখন বলছিল যে আমি যেন এই পবিত্র এতে কুরুক্ষেত্রে যে যুদ্ধ হচ্ছে, ঠিক আছে, এই প্রত্যেকটা মানে প্রথম থেকে শেষ পর্যন্ত জানে আমি এইখানে বসে দেখতে পাই, তার ভগবান তার ব্যবস্থা করে দিতে বলছে, ঠিক আছে। তখন করছিল, তখন ভগবান তাকে পাহাড়ের একটা জায়গায়, সেটাই রাজস্থানে সেই পাহাড়টা আছে, সেইখানেই তার মন্দিরটা আছে, সেইখান থেকে টোটালটা সে তার দর্শন করছিল এবং যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের হাতে তার মস্তকটা ছিল, ঠিক আছে, তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে আশীর্বাদ করছিল যে যদি কোনো ভক্ত মানে কলিযুগে যুগে যুগে যদি কোনো ভক্ত অসহায় বা দুর্বল হয়, তোমার কাছে যদি সত্যিকারের মন নিয়ে বা সত্যিকারের ভক্তি নিয়ে তোমার কাছে যদি আসে, তুমি তার জীবনের সমস্ত প্রকার বাধা দুর্দশা সব দূর করতে পারবে, তোমাকে এই আশীর্বাদ দিলাম, ঠিক আছে। তখন থেকেই সেই জন্য আমাদের এখনও ভারতবর্ষে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে এই বারবারিক যে খাটুশ্যাম বলে রাজস্থানে আছে, হিমাচল প্রদেশে আছে, ঠিক আছে, আর গুজরাটেও পুজো হয়, ঠিক আছে, পূজিত হয়। এই হচ্ছে বারবারিকের কাহিনী, আমি এটা বলে দিলাম। এইবার এই মুভিতে বারবারিক কথাটা একটা আলাদা অর্থে মানে যদিও যেখানে মহাভারতে বলা আছে সেখানে কামাখ্যা দেবীর কাছ থেকে এই 3টে বান পেয়েছিল, কিন্তু এইখানে কার্টুন আকারে বারবারিকের কিছু সিন দেখানো হয়। প্রথমে একটা যাত্রার মাধ্যমে যাত্রা টাইপের মানে নাটক হবে, সেইখানে দেখানো হয়, তারপরে কার্টুনের মাধ্যমে দেখা হয়, সেইখানে ভগবান শ্রীকৃষ্ণ তাকে 3টে বান দিচ্ছে, ঠিক আছে। যাই হোক, কিন্তু মানে এখানে ত্রিবানধারী বারবারিক বইয়ের যে না দেখলে আপনারা বুঝতে পারেন, তবুও আমি বলে দিচ্ছি যে এইখানে যারা স্টার কাস্ট আছে এই বইয়ের, ঠিক আছে, আর এইখানে যে ডিরেক্টর আছে, ডিরেক্টর মানে অসাধারণ কাজ করছে। এখানে ডিরেক্টর আছে মোহন শ্রীবাৎসা, আর এটা স্পেসিক্যালি তেলেগুতে এটা রিলিজ হয়েছিল, আর এটা রিলিজ হয়েছিল যেটা আগস্ট 2025 এটা রিলিজ হয়েছিল, ঠিক আছে। এটা স্পেশালি তেলেগু রিলিজ হচ্ছে, কিন্তু এইবার সেটা হিন্দিতে ডাবড হয়ে মোটামুটি ইন্টারনেটে অ্যাভেলেবেল আছে এবং কালকেই সেটা অ্যাভেলেবেল হলো এবং দেখলাম এবং সত্যিকারের মাত্র মুভি। আচ্ছা, আগে যারা সাউথের মুভি যারা দেখেছেন তাদের দেখবেন যে সাউথের মানে একটা সিনের পরে পরবর্তী সিন দেখবেন অনেক ফাস্ট হচ্ছে, যেমন মুভিটা অনেক ফাস্ট হচ্ছে, সেরকমই এই মুভিটা কিন্তু অনেক ফাস্ট হবে, ঠিক আছে। অনেক মুভি দেখবেন, ক্রাইম থ্রিলার মুভি দেখবেন বইটা অনেকটা স্লো যাচ্ছে, একটার পর একটা প্লাস করে যাচ্ছে, কিন্তু সাউথের বই একটা আগেকার সাউথের বইগুলো দেখবেন যেন ফাস্ট হয়ে যাচ্ছে, একটার পর একটা সিন একটা ফাস্ট আছে, কিন্তু আপনাকে সেটা বসে দেখতে হবে। আর বইটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে একটুখানি বোরিং ফিল করাবে না। আচ্ছা, সাউথের বইগুলো সত্যি বলছি মানে স্পিরিচুয়াল ব্যাপারটাকে তার সিনেমার মধ্যে এত সুন্দরভাবে ফুটে তোলে, ওই জন্য আমি সাউথের ফ্যান হয়ে গেছি। সাউথের ইন্ডাস্ট্রি যেভাবে তুলে ধরে আমি মনে করতে পারি না যে অন্য কোনো ইন্ডাস্ট্রিভাবে তুলতে পারে। আর সাউথের একটা প্লাস পয়েন্ট আছে, যারা ডিরেক্টর তারাই লেখে, রাইটার, কারণ রাইটার যা ভাবনা নিয়ে যে চিন্তাধারা নিয়ে সেটা সে লেখে, সেই চিন্তাধারা একমাত্র সত্যি কথা বলছি ডাইরেক্টরই সে যে নিজে ডাইরেক্টর হয় সেটা আরও ভালোভাবে তুলতে পারবে। দেখুন সাউথের বিভিন্ন বইয়ে যে ডাইরেক্টর, ঠিক আছে, সেই রাইটার, আপনি কান্তারা বলুন না কেন, মানে যত ভালো ভালো ফিল্ম দেখবেন প্রায় লক্ষ্য করবেন, সেই জন্য তাদের মুভিটা এত ভালো হয়, ঠিক আছে। আমি তো মনে করি মানে আমি সবসময় প্রথম থেকে ভাবতাম যে আমাদের যারা হিন্দু ধর্মের বাঙালি যারা হিন্দু আছে তারা হচ্ছে সবথেকে মানে বেশি স্পিরিচুয়াল, ঠিক আছে। আমার এটা চিন্তাধারা প্রথমে ছিল, কারণ আমি মনে করতাম যে আমাদের বাঙালি হিন্দুদের মতো স্পিরিচুয়াল হয়তো অন্য কোনো স্টেটে হয়তো নেই, অন্য কোনো রাজ্যে বা এর এত স্পিরিচুয়ালিটি বা ঠাকুরের প্রতি এত ভক্তি নেই, কিন্তু পরে জানতে পারলাম যে কালচার, ঠিক আছে, স্পিরিচুয়ালিটি, ঠিক আছে, আমাদের যে মাটিটা সেটা একমাত্র সাউথ ইন্ডাস্ট্রি নাকি সবথেকে ভালো বহন করে, কারণ যত ভালো ভালো মন্দির আছে, ঠিক আছে, মানে আমাদের ভারতবর্ষে দেখো বেশিরভাগই মন্দির নাকি সাউথের দিকে আপনারা পাবেন, দেখবেন যত বড় বড় মন্দির, ঠিক আছে, যেগুলো
এখন মানে বহুতভাবে মান্য, অনেক বড়োভাবে মান্য হয় আর পূজিত হয়, ঠিক আছে। সেই জন্য তাদের সেই কোর আছে, তার চিন্তাভাবনা আছে, এবং তারা এইসব নিয়ে পড়াশোনা করে এবং সেটাকে তারা সিনেমার মাধ্যমে ফুটে তোলে। আর আমাদের সত্যি কথা বলতে বাংলা ইন্ডাস্ট্রিতে কী বলবো, বাংলা ইন্ডাস্ট্রিতে আপনি যদি বলেন তো বাংলা ইন্ডাস্ট্রিতেও আমি বলছি সেরকম কোনো লেখকই নেই। কী করে সাউথ ইন্ডাস্ট্রি একটার পর একটা কোনো কপি, কোনো আপনি বলতে পারবেন যত ভালো ভালো অভিনেতা যে মুভিতে কাজ করে কোনো কপি মুভি করেছে, ঠিক আছে, এইখান থেকে নিয়ে এইখানে ঢেলে দিয়েছে, এইভাবে কোনো দেখছেন ভালোভাবে কত সুন্দরভাবে তারা লেখে, ঠিক আছে। আপনি যদি আমি তো বললাম বাংলা সেই সময়কার যে যখন ওই অ্যাঞ্জেল মিডিয়া ছিল, হার্ট বাংলা ছিল, মানে 90s সময়, তখন যেসব মুভিগুলো হতো তারা কিন্তু তখন রাইটার ছিল, অঞ্জন ভৌমিক যেসব পরিচালনাগুলো করতেন, ঠিক আছে, তখন ছিল রাইটার, তারা লিখতো। কিন্তু 90s পরে যত মুভি, ঠিক আছে, তখন দেখবেন সাউথের কোনো না কোনো মুভি থেকে কপি করেই চালিয়েছে, ঠিক আছে। তখন কি হতো না, তখন ওই সাউথ মুভিগুলো ডাবড হয়ে আসতো না, ঠিক আছে, সেই জন্য মানুষ জানতেও পারতো না, ঠিক আছে, সেখান থেকে দেখে এখানে কপি পেস্ট করে চলে যেত, ঠিক আছে। কিন্তু এখনও যদি সেই অবস্থায় থাকতো, মানে যদি সেইখানের মুভিগুলো মানে তেলেগু ইন্ডাস্ট্রির মধ্যেই সীমিত থাকতো, হিন্দিতে ডাব হয়ে যে না আসতো, বা এত সোশ্যাল মিডিয়ার মানুষের হাতে হাতে যদি না আসতো, বা ইন্টারনেট এত তাড়াতাড়ি অগ্রগতি না করতো, তাহলে হয়তো আমাদের দেখা যায় বাংলা ইন্ডাস্ট্রি এখন কত নতুন নতুন হিরো বেরোতো এবং কত মানে ভালো ভালো আপনার বই দেখে একবারে কত বড় হতো। কিন্তু এখন তো সেটা বাংলা ইন্ডাস্ট্রি পাচ্ছেনি, না নতুন কোনো রাইটার পাচ্ছে, ঠিক আছে, না নতুন কোনো রাইটার না পারে। এখন সত্যি তো বলতে অভিনেতা যেই হোক না কেন, কন্টেন্ট কিং, ভালো কন্টেন্ট না হলে মুভি এখন কোনো মতেই চলবে না, ঠিক আছে, এইটা মানে মেনে নিন। আচ্ছা, আমি এখন বইয়ের কথা বলি। আচ্ছা, এখানে যাই হোক, সে আমাদের বাংলা যা হোক, আমরা তো এন্টারটেনমেন্টের কথা আছে, যে হয় যে সাউথে হোক বা হিন্দি হোক, বাংলা হোক বা ইংলিশ মুভি ডাবড, হিন্দি ডাবড মুভি হোক, তাদের লেগে আমাদের কথা, ঠিক আছে। ত্রিবর্ণধারী বারবারিক, ঠিক আছে, মুভিটা সত্যি বলছি অসাধারণ মুভি, আপনারা দেখবেন, ঠিক আছে। সেইখানে যেমন একসঙ্গে 3টা বান মেলে, ঠিক আছে, একটা করে, একটা লক্ষ্য স্থির করে, একটা ধ্বংস করে, ঠিক আছে, যেভাবে বারবারিক যেভাবে করতো, যার 3টা বানে যে ছিল, সেইভাবেই এইখানে যে স্পেসিক্যালি যে হিরো, সে একই সঙ্গে, ঠিক আছে, একই সঙ্গে তার বুদ্ধিমত্তার সহ যে এইখানে যারা অন্যায় কাজ করছে তাদেরকে একই সঙ্গে মারবে, এই মুভিটা মুখখানে। এটা হচ্ছে একটা মোটামুটি ক্রাইম থ্রিলার মুভি। আর এই মুভি যে অভিনয় আছে, মুখ্য যে চরিত্র হচ্ছে সত্যরাজ, ঠিক আছে, এখানে অ্যাজ এ হিরো বলতে পারে একটা বড় সাইকিয়াট্রিস্ট, এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে মানে নায়িকা হিসেবেই বলতে পারেন, ঠিক আছে, সাঁচি রায় অ্যাক্ট্রেস আছে, আর হচ্ছে যে বশিষ্ঠ এন সিনহা, ঠিক আছে। এম সিনহা হচ্ছে যে আপনারা ওডেলা সিরিজের দেখেন, ওডেলা যে ভয়ঙ্কর ঘোষ্ট মুভি আছে, তাতেও দেখবেন যে বশিষ্ঠ এন সিনহা আছে, ঠিক আছে। সে মোটামুটি একটু মানে হিরো টাইপের নেগেটিভ রোল করে, এটা মাহাত্ম, ঠিক আছে, মনে হবে হিরো, কিন্তু শেষে দেখবেন যে ওই ভিলেন। এবার প্রত্যেকটা বেশিরভাগ মুভিতেই এই বশিষ্ঠ এন সিনহা এইভাবেই অভিনয় করছে, এই মুভিতে তাই, ঠিক আছে, এক যে হিরো কিন্তু পরে সে ভিলেন হিসেবে বেরাবে, ঠিক আছে। তারপরে আছে উদয়া ভানু, একটা গ্যাংস্টার, দুধ বিক্রি করে, এবং তার সঙ্গে সঙ্গে এটা কমেডি হিসাবে ভিটিপি গণেশ মোটামুটি এখন যেসব মুভিগুলো আসছে তাদের ভিটিপি গণেশ দেখতে পারেন। ভিটিপি গণেশের একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে তার যে কথার গলার যে টোনটা, বা কথা বলার যে মানে কথা বলার যে কথাটা যেভাবে বলে, সেটাই তার কমেডি, শুনলেই হাসি পাবে এরকম, ঠিক আছে। আপনারা বলতে পারেন মানে যদি দেখে থাকেন বিজয় থালাপতির বিস্ট মুভিটা যদি দেখেন, ঠিক আছে, তাতে যে যার কাছে চাকরি করতে যাবে, ঠিক আছে, সিকিউরিটি গার্ডের হেড হিসাবে থাকবে, ঠিক আছে, আরও অনেক মুভিতে এই ভিটিপি গণেশ পাবেন, ঠিক আছে। মোটামুটি ভালো, মানে কথার টোনটাই শুনে আপনার হাসি হবে এবং সব কমেডি হিসেবে থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে ক্রান্তি কিরণ বলে একজন আছে, ঠিক আছে। এই হচ্ছে আচ্ছা বইয়ের বেসিক্যালি কাহিনী কি, বইয়ের বেসিক্যালি কাহিনী হচ্ছে এখানে একজন শিক্ষিত হিরো, ঠিক আছে, মানে ভিটিপি গণেশ এখানে থাকবে এই হিসাবে পড়াশোনা করবে, কিন্তু সে তার বাইরে যাওয়ার ইচ্ছা, মানে উচ্চাকাঙ্ক্ষা, কিন্তু তার যেহেতু পয়সা নেই, ঠিক আছে, সে তার মোটামুটি ওই ভিসা করে বাইরে যাওয়ার জন্য অনেক টাকা লাগবে। আচ্ছা, আরেকজন যে হিরোর যে বন্ধু আছে, সেও বড়ো হওয়ার ইচ্ছা, তার বড়ো হওয়া, সে কীভাবে বড়ো হবে না, সে তার টাকা যে এক কাছে তার কাছে ধার করে মোটামুটি ক্যাসিনোতে পয়সা লাগবে, জুয়াতে পয়সা লাগিয়ে সে বড়ো হবে। এইটা বেসিক্যালি দু বন্ধুর কাহিনী। আর তার সঙ্গে সঙ্গে যে মেন কাহিনী আছে যে সত্যরাজ,
ঠিক আছে, তার ছেলে মেয়ে হচ্ছে অ্যাক্সিডেন্টে মারা যাবে, তার একটা নাতনি থাকবে, তাকে খুব কষ্ট করে নয়, খুব ভালোভাবে খুব যত্ন সহকারে তাকে মানুষ করবে। কিন্তু কোনো একটা স্কুল যাবে, স্কুল থেকে সেখানে কিডন্যাপ হয়ে যাবে এবং তাকে পাওয়া যাবে না, এবং মোটামুটি তাকে প্রথমে দেখানো হবে তাকে অত্যাচার করে মারা হয়েছে। ঠিক আছে, কিন্তু বইয়ের টার্ন অ্যান্ড টুইস্ট বইয়ের আধ ঘন্টা শেষ আধ ঘন্টায় আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, তার মধ্যে এইবার কিভাবে যে যারা দোষী, ঠিক আছে, তাদেরকে কিভাবে খুঁজে মানে কিভাবে বুদ্ধিমত্তার সাহায্যে কোনো কিছু না খরচা, কোনো লাঠি পাটি গুন্ডা ভাড়া কিছু না করে, ঠিক আছে, কিভাবে তাকে এই এর সঙ্গে তার সঙ্গে ওই আছে সতী, আরেকজন আছে যে এখানে মুখ্য চরিত্র থাকবে, যে সবসময় এর সঙ্গে থাকবে, ওই সত্যরাজের সঙ্গে থাকবে আজ পুলিশ হিসাবে, সেটা হচ্ছে সত্যম রাজেশ বলে। আগে কমেডি করতে এতে একটা সিরিয়াস রোল অভিনয় করেছে, তার সঙ্গে মিলে মোটামুটি কীভাবে মানে তার বুদ্ধিমত্তার সাহায্যে তাদেরকে যে শাস্তি দেবে এই মুভিটা দেখতে পাবেন। কিন্তু আমি বলছি প্রত্যেকটা ক্রাইম আর থ্রিলার মুভিতে যেমন শেষের আধ ঘন্টা অবশ্যই, গোটা বইয়ের সঙ্গে শেষের আধ ঘন্টা কিন্তু উঠা যাবে না, কিন্তু এই শেষের আধ ঘন্টায় আপনার টার্ন অ্যান্ড টুইস্ট এটা মুভিটা দেখতে পাবেন। ঠিক আছে, কীভাবে মারবে মানে খুব ভালো লাগবে। ঠিক আছে, মাঝে মাঝে ওই কৃষ্ণর সঙ্গে বারবারিকে যে বার্তালাপ অ্যানিমেশন দেখাবে, 3D অ্যানিমেশন দেখাবে, বার্তালাপ হচ্ছে সেইভাবে কীভাবে হবে, মানে খুব চমৎকার মুভি। ঠিক আছে, আমার খুব ভালো লাগছে, আপনারা এই মুভিটা দেখুন অবশ্যই। ঠিক আছে, আপনাদেরও আশা করি এই মুভিটা ভালো লাগবে। ঠিক আছে, আর আপনাদের দেখুন, দেখে আমাকে কমেন্ট করে জানান। ঠিক আছে, আমি যেসব মুভি আপনাকে দেখতে বলবো অবশ্যই ভালো মুভি যেগুলো হবে। ঠিক আছে, আমার মতামত যেটা মানে একবার পরিষ্কার মতামত যেটা, এবং আপনাদের দেখলে সময় নষ্ট হয় না সেই সব মুভি আপনাকে দেখতে আমি দেখার জন্য বলি, এবং আপনারা এই মুভিটা দেখুন, এবং দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো সিনেমা, ভালো সং বা ভালো মুভি ট্রেলারের রিভিউ পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, বাঙালি হয়ে বাংলা ক্রিয়েটারদের সাপোর্ট করবেন, আর বাঙালিতে সাপোর্ট করবেন। নমস্কার।